কুসুমপুর নামক গ্রামে একটি দরিদ্র পরিবার বসবাস করত। তারা ছিল দুই ভাই। তাদের মধ্যে একজন ছিল বোকা আর এক ভাই ছিল চালাক। আমাদের বাড়ির পাশের জমিটার কি অবস্থা, চলো গিয়ে দেখে আসি। ঠিক আছে, চলো। এদিকে আমারও সব কাজ শেষ হয়ে গিয়েছে। এবছর ফলন কেমন হবে তোমার কি মনে হয়? এর আগের বার তো তেমন লাভ করতে পারিনি, এই জন্যই তো এবার টমেটো গাছ লাগিয়েছি। আমি আগের বছর দেখেছিলাম টমেটো খুব ভালোই হয় আর দামও ভালোই পাওয়া যায়। তুমি ঠিক কথাই বলেছ। তোমার ভাই নরেন তো আগের বছর কত টাকায় আয় করে ফেললো, আর একটি নতুন ঘরও তৈরি করলো। হ্যাঁ, চলো। আরে গাছগুলো তো খুব সতেজ আছে দেখছি, আর গাছগুলোতে দেখছি যে ফুলও চলে এসেছে। দেখতে কতই না ভালো লাগছে। আর কয়েকদিনের মধ্যে টমেটোগুলো বড় হতে লাগবে। তুমি এই দিক থেকে সার দিতে শুরু করো, আমি এই দিক থেকে জল দিচ্ছি। পুরো জমিতে সার দেওয়া শেষ হয়েছে, এখন বাড়ি ফিরে চলো। আমাকে আবার বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। তুমি বাড়ি চলে যাও, আমি আর কিছুক্ষণ মাঠে থাকবো। কোথাও কোনো পোকামাকড় আছে কিনা তা দেখবো, তারপর বাড়ি ফিরবো। আরে নরেশ নাকি? এবছর কি ফসল ফলাচ্ছিস? হ্যাঁ রে, আমার আগের বার ফসলে ভারী লোকসান হয়েছিল, তাই এবছর তোর দেখা দেখি আমি টমেটো চাষ করেছি। টমেটো গাছগুলোতে ফুলও চলে এসেছে। তুই কিভাবে পরিচর্যা করেছিলি যে তোর টমেটো গাছগুলোতে এত তাড়াতাড়ি ফুল চলে এসেছে? তেমন কিছুই না, আমি প্রতি বছর যেভাবে ফসল ফলাই ঠিক সেইভাবেই করেছি। তাহলে তো ভালোই। ঠিক আছে, আমি তাহলে চললাম। আমি থাকতে অন্য কেউ ভালো চাষাবাদ করবে এটা আমি হতেই দেব না। এর আগের বছর কত লাভ করেছিলাম, সেই দেখা দেখি নরেশও এবছর টমেটো চাষ করেছে। আমার সাথে পাল্লা দেওয়ার পরিণতি কি হয় দেখছি বেটাকে। কি হয়েছে তোমাকে? দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। আর এই দুপুরবেলা মাঠে গিয়ে তুমি কি করবে? তুমি জানো নরেশ তার জমিতে এবছর টমেটো চাষ শুরু করেছে। ওর গাছগুলোতে ইতিমধ্যে ফুলও চলে এসেছে, আর কয়েকদিনের পর হয়তো ফলও চলে আসবে। তাই বলে এই অসময় তোমাকে মাঠে যেতে হবে না। তুমি বুঝতে পারছো না, যদি আমার আগে ওই নরেশের টমেটো গাছে টমেটো চলে আসে তাহলে খুব বেশি দামে নরেশ টমেটো বিক্রি করবে। আমরা তো তাহলে টমেটোর ভালো দামও পাবো না। তুমি খাবার রেডি করো, বাকিটা আমি দেখছি। নরেন খাওয়া দাওয়া সেরে মাঠের উদ্দেশ্যে রওনা হয়। সে কাজ করতে করতে
বিকেল হয়ে যায়। সারাদিন কাজ করছি, এত যত্ন নিচ্ছি, তারপর যদি আমার টমেটো নরেশের পরে হয় তাহলে কি করে হবে? একটা বুদ্ধি এসেছে, আমি নরেশের সব গাছের গোড়ায় বিষ দিয়ে দেব, তাহলে গাছই থাকবে না আর আমাকে কোনো কিছু নিয়ে চিন্তাও করতে হবে না। পরের দিন রাতের বেলা নরেন অনেকগুলো বিষ নিয়ে নরেশের জমিতে গেল। নরেন বলে, এবার এই বিষগুলো প্রত্যেকটা গাছের গোড়ায় ছড়িয়ে দেব। কাজ হয়ে গিয়েছে, এবার অপেক্ষা করার পালা। কাল সকাল হলেই নরেশ দেখতে পাবে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। কি হয়ে গেল দেখে যাও, আমাদের জমির এই অবস্থা। আমি তো ঠিকভাবেই পরিচর্যা করছিলাম, গাছগুলো তো কাল বিকেল পর্যন্ত ঠিকই ছিল, এক রাতের মধ্যে এই অবস্থা কি করে হলো? সবগুলো গাছ মরে যাচ্ছে, এবার কি হবে? আর কয়েকদিনের মধ্যে গাছগুলো থেকে আমি ফসল ওঠানোর চেষ্টা করছিলাম, এখন আমি কি করব? এবছর কি আমার লোকসানই যাবে? আমাকে তো এবার পথে বসতে হবে। এইভাবে ভেঙে পড়ো না, দেখো সব ঠিক হয়ে যাবে। আর কোনো না কোনো উপায় বের হয়ে যাবে। অন্যদিকে সকালে নরেন খুব খুশ মেজাজে হাঁটা চলা করছিল। কি হয়েছে আজকে তোমাকে এত আনন্দিত লাগছে যে? আরে এসব চিন্তা তুমি বাদ দাও, আমি আমার পথের কাঁটা সরিয়ে ফেলেছি। তারপর নরেশ যখন একদিন বাড়ি ফিরছিল তখন সে একটি টমেটো গাছের চারা দেখতে পায় এবং সে সেই টমেটো গাছের চারাটিকে বাড়ি নিয়ে আসে। এই দেখো বউ, এই গাছটি কত অযত্নে রাস্তার পাশে বড় হচ্ছিল, আর আমি এত যত্ন করলাম, পুরো জমিতে একটাও গাছ বাঁচল না। এই গাছটাকে জমির এক কোণে লাগিয়ে দাও। তারপর দেখতে দেখতে নরেশদের সেই টমেটো গাছটা বড় হয়ে গেল। দেখেছো, আমাদের এই টমেটো গাছটায় ফুলও চলে এসেছে। দেখেছি, তাই এই গাছটিতে ভালো করে জল দিচ্ছি। দেখেছো, এই গাছটিতে তো টমেটো হয়েছে, কিন্তু টমেটোটা দেখতে সাধারণ টমেটোর মতো নয়। এমন সোনালি টমেটো কেন হয়েছে এই গাছে? তাই তো দেখছি, আমার মনে হয় এগুলো সোনার টমেটো। কেমন দেখো, চকচক করছে। কি বলছো তুমি? একটি সাধারণ টমেটো গাছে সোনার টমেটো হয় কি করে? এটা পুরো অসম্ভব ব্যাপার। আমি স্বপ্ন দেখছি না তো? নরেশ ও তার বউ সোনার টমেটো পেয়ে খুব খুশি হয়ে যায়। তারপর তারা সেই সোনার টমেটোগুলো তুলে নিয়ে চলে যায় এবং তারা সেগুলো বাজারে বিক্রি করে এবং তারা খুব বড়লোক হয়ে যায়। অন্যদিকে নরেন তার জমিতে টমেটো তুলতে গিয়ে দেখে পুরো জমির টমেটো নষ্ট হয়ে গিয়েছে। হায় হায়, এই অবস্থা কি করে হলো? এখন কি হবে আমাদের? অন্যদিকে দেখতে দেখতে নরেশ গ্রামের সবথেকে বড়লোক হয়ে যায়। তাই বলি বন্ধুরা, অপরকে ঠকালে নিজেকেও একদিন ঠকতে হয়।